সারাদিনের কাছ থেকে অল্প অল্প ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সকালে উঠে বাচ্চাদের নাস্তা শেষ করে কিছুক্ষণ পড়ানোর চেষ্টা করলাম। এরপর ছেলে মেয়ের স্কুলের কাপড়গুলো ভিজাতে দিয়ে দিয়েছি। কাপড়গুলো কিছুক্ষণ ভিজানোর পরে কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আপনারা যারা আমার ভিডিও ধৈর্য সহকারে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার পেজটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এরপর আমি ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছিলাম, কিন্তু গুছানো একটু পরে এসে দেখি মেয়ে আবার এলোমেলো করে ফেলে। তারপর যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। আজকে শবে বরাত, মুসলমানদের জন্য অনেক বড় একটা রাত। ছোটোবেলায় দেখতাম ঘরে ঘরে রুটি হালুয়া বানানোর আয়োজন চলতে। এটা জানি যে এটা ইবাদতের রাত, এখানে রুটি হালুয়ার কোনো নিয়ম নেই। তারপরও ছোটোবেলা থেকে রুটি হালুয়া বানানোর নিয়মটা নিজেদের মধ্যে জায়গা করে নিয়েছে। শবে বরাত, শবে কদর এই দুই সময় আমরা ইবাদতের সাথে সাথে রুটি হালুয়াকে জায়গা করে দিয়েছি নিজেদের মধ্যে। তাই সবার মতো অল্প রুটি বানালাম, সাথে গরুর মাংস আর হালুয়া করে নিয়েছি। কাজগুলো মাগরিবের আজানের আগেই করেছি, অনেক তাড়াহুড়া করে করছিলাম যাতে ইফতারে খেতে পারি। এরপর ইফতারের পর বাকি রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এদিকে ছেলেকে বলেছিলাম কোনো একটা সূরা লিখতে, ও সূরা ইখলাসটা লিখতেছিল। আজকে এ পর্যন্ত। আজকে রাতে সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।